বছর 22-এর তরুণ সৌম্য দাঁড়িয়েছিল একটা পুরনো দোতলা বাড়ির দরজার সামনে। ঢাউস কলিং বেলটা হাতের একদম সামনে থাকলেও বাজাতে পারছিল না। দ্বিধাগ্রস্ত ক্লান্ত মুখ আর চোখে হাজারো প্রশ্নের ছায়া। অথচ সে দাঁড়িয়ে আছে যে পুরনো বাড়ির দুয়ারে, সেখানে সময় অথবা অসময়ে ওর নিত্য আনাগোনা লেগেই থাকে। এই বাড়ির মালিক প্রবীণ অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট জেনারেল কানু সান্যাল। সেনাবাহিনীর কঠোর জীবন থেকে দীর্ঘদিন অবসর গ্রহের বাসিন্দা। একসময় সেনাবাহিনীর উচ্চ পদমর্যাদায় থাকলেও অত্যন্ত সহজ সরল অনাড়ম্বর জীবনধারায় বিশ্বাসী। তার সবচেয়ে বড় গুণ, অতি সহজে ছোট বড় সকল স্তরের মানুষের সাথে মিশতে পারেন। মজলিসি আড্ডা মারতে মারতেই জটিল জীবন দর্শন অনায়াসে বুঝিয়ে দিতে পারেন। বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে পিছপাহান না কখনোই। ইদানিং তিনি ব্যস্ত জ্যোতিষচর্চা আর সমস্যাগ্রস্ত মানুষদের একটু ভিন্নভাবে সাহায্য করতে। এই মানুষটির সাহচর্য তাই সৌম্যর কাছে এতটা আকর্ষণীয়। কিন্তু আজ যে কারণে কাকুর কাছে আসা, তা কি এইসব একরাশ আকাশ পাতাল ভাবনা নিয়েই ও দাঁড়িয়েছিল। কিন্তু বেল বাজানোর আগেই দরজা খুলে গেল। কানু কাকু হাসি মুখে বললেন, ভেতরে আয় বাবা, আমি জানতাম তুই আসবি। আপনি জানতেন আমি আসব? আমি তো শুধু হস্তরেখা দেখে জ্যোতিষ চর্চা করি না রে, আমি দেখি মানুষের অভ্যাস, মন, তোরা যাকে বলিস বডি ল্যাঙ্গুয়েজ। তাই তোর চোখে আজ আমি সমস্যার ছায়া দেখতে পাচ্ছি। চল বসে চা খেতে খেতে শুনি। বসার ঘরে বসেই কোনো ভনিতা না করে সৌম্য বলে, কাকু, আজকাল আমার কেন যেন ভীষণ খারাপ লাগে, একঘেয়ে লাগে সবকিছু। আমি ভালো কিছু করতে চাই, কিন্তু ছোটখাটো কাজগুলো করতে এত একঘেয়ে আর বোরিং লাগে, কি যে বলবো তোমাকে। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজে, তুই ঘুম চোখে স্ক্রিনে তাকাস আর নিজেকে বলিস আর 5 মিনিট। অফিসের টাস্ক লিস্টে অনেক কাজ পড়ে আছে, কাউকে ইমেল করতে হবে, একটা রিপোর্ট জমা দিতে হবে। তুই স্কিপ করে মোবাইল স্ক্রল করছিস, ভাবিস কাল, তারপর আরেকদিন। বইয়ের পাতায় ধুলো জমছে, তুই জানিস পড়া উচিত, কিন্তু হাতে উঠে আসে জনপ্রিয় কোনো ওয়েব সিরিজ। মাথায় অলসতা। কিরে, ঠিক বলছি তো? সৌম্য অবাক হয়ে মাথা নুইয়ে সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ কাকু, তাই বলছিলাম, যদি কোনো তাবিজ কবজ দাও, জীবনটা একটু সরল হয়। ধুর, এর জন্য তাবিজ কবজে কি হবে রে বেটা? তারপর খাটের নিচ থেকে একটা পুরনো কাঠের বাক্স বের করলেন। তার মধ্যে থেকে বের করলেন একটা তাল পাতার পুঁথি। বললেন, এই সমস্যা একা তোর না, এই সমস্যা যুগ থেকে যুগান্তরের। আমি বরং তোকে একজনের কথা বলি। অনেক বছর আগের এক কিশোর, নাম উদাস। শুনবি? সৌম্য হালকা হেসে মাথা নোয়ালো। কানু কাকু শুরু করলেন গল্প বলা। বহু বহু বছর আগে হিমালয়ের কোলে এক শান্ত ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর, উদাস। নামের মতোই স্বভাব, কোনো কাজেই উৎসাহ নেই, পরিশ্রম মানেই বিরক্তি। সে ছিল অলসতার দেবতার বর পুত্র। ঘুম তার আশীর্বাদ, দেরি ছিল তার ধর্ম, আর কাজ তার সব থেকে বড় শত্রু। সকাল হতো, সূর্য দেবতা তার রথে পূর্ব গগনে উঠে পড়তেন, পাখিরা গান গাইত, গ্রামের মানুষ মাঠে ছুটত, কিন্তু উদাস তখনও খড়ের বিছানায় গড়াগড়ি করত। মা বলতেন, ওঠ, উঠোন ঝাড় দে, গোয়াল ঘরের গরু মাঠে নিয়ে গিয়ে খুঁটে দে। উদাস বলতো, মা, আর একটু পরে, রথযাত্রার স্বপ্ন দেখছিলাম। দাঁত মাজতে, ঘরের মেঝে ঝাঁট দিতে, নদীতে গিয়ে স্নান করতে, সব কিছুতেই তার ক্লান্তি, বিরক্তি। দুপুরে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত, কিন্তু উদাস বসে থাকতো গাছতলায়। পিঁপড়ে চলাফেরা দেখতো আর বলে উঠতো, ওদের এত দৌড়োদৌড়ির মানে কি?
রাত হলে সবাই ভবিষ্যতের পরিকল্পনা করত। উদাসও ঘুমানোর আগে বলতো, আগামীকাল থেকে সব বদলাবো, আমি হব ব্রহ্মচারী, নিয়ম মাফিক জীবন শুরু করব। কিন্তু সেই কাল আর কোনোদিনই আসতো না। কিন্তু এক রাতে যখন চাঁদ ছিল কালো আকাশে, বাতাস ছিল থমকে, উদাসের সামনে আবির্ভূত হলেন এক দেবতা। তার নাম নিয়মেশ, শৃঙ্খলার দেবতা। পরনে ছিল ধবধবে সাদা বসন, চোখে অগ্নির মতো দীপ্তি। তিনি বললেন, তুমি অলসতা উপভোগ করছো, ছোট্ট ছোট্ট কাজগুলো বিরক্তিকর ভেবে অবহেলা করছো, কিন্তু ভবিষ্যৎ যে ধ্বংসের পথে। উদাস এসে বলল, আপনি কে, কেন এসছেন আমার ঘরে? নিয়মেশ বললেন, আমি তোমার সম্ভাবনার রক্ষক, কিন্তু অলসতা তোমার অন্তরাত্মাকে ঘুম পাড়িয়ে ফেলেছে। তুমি যদি আগামী 21 দিন ধরে প্রতিদিন একটি করে বিরক্তিকর কাজ শেষ না করো, তবে আমি তোমার ভবিষ্যৎ থেকে আলো কেড়ে নেব চিরতরে। পরদিন সকালে ঘুম থেকে উঠে উদাস দেখে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তার হাত কাঁপছে, মাথা কাজ করছে না। সে কিছু করতে চাইছে, কিন্তু অলসতা যেন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। সে বুঝল এই অভিশাপ তো সত্যি। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে সারা রাত নিয়মেশকে স্মরণ করল। পরদিন ভোরেই উদাসের দরজায় কড়া নাড়লেন নিয়মেশ। বললেন, তুমি ভাগ্যবান বাছা, ভাগ্যদেবী তোমাকে আশীর্বাদ করতে চান, কিন্তু শর্ত আছে। উদাস চমকে উঠল, আমি? আশীর্বাদ? শর্ত কি? নিয়মেশ বললেন, আগামী 21 দিন তুমি যদি প্রতিদিন এতদিন যে সমস্ত কাজ বিরক্তিকর বলে অবজ্ঞা করেছ, যেমন একই সময় উঠোন ঝাড় দেওয়া, নদীতে গিয়ে জল ভরে আনা, থালা মাজা, আর তালপাতা একটি করে অভিজ্ঞতা লেখা, এগুলো যদি তুমি ঠিকঠাক করো, তবে ভবিষ্যৎ হবে তোমার। উদাস বলল, এ কেমন আশীর্বাদ, এতে কি লাভ? নিয়মেশ হেসে বললেন, তুমি করো, ফল তুমি নিজেই দেখবে। তারপর মিলিয়ে গেলেন বাতাসের মতো। প্রথম দিন উদাস ঘুম থেকে উঠতেই মুখ ভরে অলস হাই তুলতে লাগলো। পরক্ষণেই নিয়মেশের কথা মনে পড়তেই কপালে তার চিন্তার ভাঁজ। উঠোন ঝাড় দিতে হবে, জল আনতে হবে, থালা মাজতে হবে, আবার লেখাও। মনে মনে গজগজ করল, ভাগ্যদেবীর আশীর্বাদ পেতেই যদি এত পরিশ্রম, তবে অভিশাপই থাক। তবু কি ভেবে সে উঠে পড়ল। ঝাঁটা হাতে উঠোনে নামল। ধুলোর ঝাঁপটা নাকে ঢুকতে, তারপর গেল নদীতে, মাথায় কলসি তুলে জলে নামলো। কাঁকড়ে পাথরে পা পিছলে গেল। জল ভরে ফেরার সময় হাতে আবার হোঁচট। তারপর বসে থালা মাজতে গিয়ে দেখে তেল মাখা ভাত শুকিয়ে শক্ত আঠা হয়ে গেছে, সহজে খসেই না। আঙুলে ব্যথা, কোমরের টান। সব শেষে তাল পাতা নিয়ে বসতে গিয়ে দীর্ঘশ্বাস। কি লিখব, মাথায় কিছুই আসছে না। এইসব কাউকে দিয়ে হয়? অনেক কষ্টে একটা বাক্য লেখে, আজ আমি উঠোন ঝাড় দিলাম, হাত ব্যথা। সে এখন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে। না চাইতেও শরীর চলে যায় উঠোনের দিকে। ঝাড় দেওয়া এখন আর তার ক্লান্তির কাজ নয়, বরং একটা নিজস্ব ছন্দ এসেছে। ঝাঁটার শব্দে যেন একটা তাল বাজে মনে। নদীতে গিয়ে জল আনা এখন আর বোঝা নয়, বরং সে নদীর ঢেউ, পাখির ডাক, সকালের শীতলতা উপভোগ করে। থালা মাজা এখন আর শাস্তি নয়, বরং প্রতিফলিত নিজ মুখ দেখে ভাবে, আজ তো আমি কালকে চেয়ে একটু পরিষ্কার। তাল পাতায় এখন সে শুধু লেখে না, ভাবেও, আজ আমি অলসতা হারালাম ছোট্ট একটা জিনিস করে। তার শরীর এখন নিজেই কাজ খোঁজে। ঝাড় না দিলে অস্বস্তি লাগে,
জল না আনলে মনে হয় কিছু একটা বাদ পড়ে গেল। মন যেন হালকা, মাথা স্বচ্ছ। তালপাতার লেখাগুলো এক এক করে গল্প হয়ে উঠছে। সে লিখছে, প্রথম দিনে আমি কষ্ট পেয়েছিলাম, আজ আমি আনন্দ পাচ্ছি। একঘেয়ে বিরক্তিকর কাজের মধ্যেও এত শান্তি আছে, কে জানত। গ্রামের লোকজন অবাক, এ কি আমাদের সেই উদাস? এ ছেলে তো এখন পুরো অন্য মানুষ। 21 দিন পর আবার নিয়মেশ ফিরে এলেন। এবার আর একা নন, সঙ্গে স্বয়ং ভাগ্যদেবী নিজে। ভাগ্যদেবী বললেন, বাছা, এখন তুমি নিজেই নিজের ভবিষ্যৎ লিখতে পারো। যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারে তার ভাগ্য কেউ বদলাতে পারে না। এরপর থেকে উদাস সবাইকে বলতো, আমি কিছুই করিনি, শুধু বিরক্তিকর কাজগুলোকে নিয়ম বানিয়েছি। দিন শেষে ওরাই তো আমাকে মানুষ করেছে। কানু কাকু থামতেই সৌম্য লাজুক গলায় বলে উঠল, আমি আজ আসি কাকু। তাবিজ কবজ চাইতে এসে অমূল্য রতন নিয়ে ফিরছি। বন্ধুরা, তুমি যদি শুধু এই গল্পটা শুনে চলে যাও তবে তুমি একটা গল্প শুনলে। কিন্তু যদি আজই ঠিক করো আমি আজ থেকেই সেই বিরক্তিকর কাজগুলো করব, নিয়ম করে করব, তাহলে তুমিই একদিন গড়বে তোমার নিজস্ব কিংবদন্তি। তাহলে এবার নিজের ভেতরের নিয়মেশকে জাগাও। কমেন্টে লেখো, আমি আজই শুরু করব, হোক না তা যতই বিরক্তিকর। নিয়মই হবে আমার শক্তি, শৃঙ্খলাতেই মুক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই গল্পটা এমন সবাইকে পাঠাও যারা আজ একটু হাল ছেড়ে দিয়েছে। দেখা হবে পরের গল্পে। আর মনে রেখো, বিরক্তিকর কাজগুলোই কিন্তু তোমাকে জেতাবে।